খাস কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যুতে সরগরম রাজ্য রাজনীতি। খবর প্রকাশ্যে আসার পর থেকেই আসরে নেমেছে বিজেপি। রাজ্য সরকারকে তুলোধনা করে কার্যত এক্স হ্যান্ডেলে পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর। সন্দেশখালী থেকে চোপড়া, রাজ্যে কোথাও সুরক্ষিত নন মহিলারা, তোপ মালব্যর। প্রসঙ্গত শুক্রবার সকালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিনের সেমিনার হল থেকে এক চিকিৎসক পড়ুয়ার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। আর এই মৃত্যু ঘিরে পথে নেমেছে বিজেপি। এমতাবস্থায় স্বচ্ছতার সঙ্গে রহস্য উদ্ঘাটন এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাসপাতালের গেটের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। স্বাস্থ্যমন্ত্রী শেম শেম স্লোগানে দলীয় পতাকা হাতে আন্দোলন চালাতে থাকেন বিজেপি কর্মীরা। দেহ উদ্ধার ঘিরে জবাব চেয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিজেপি কর্মীরা। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার কটাক্ষ করে বলেন, হাসপাতালের সর্বত্র সিসি ক্যামেরায় নজরদারি চালানো হয়, তারপরেও এই ঘটনা ঘটে কিভাবে? মুখ্যমন্ত্রীর নজরদারির অভাবেই এই ঘটনা, দাবি বিজেপি নেত্রীর। অন ডিউটিতে একটি লেডি অফিসারকে, একজন ডাক্তারকে তার সেমিনার রুম থেকে তার জামা কাপড় খোলা অবস্থায় তার লাশ, মৃতদেহ উদ্ধার হবে। ভুল করেও আমরা ভাবতে পারি না। একজন ডাক্তারের নিরাপত্তা নেই, একজন মহিলার নিরাপত্তা নেই, একটা সিকিউরিটি নেই, একটা কোঅর্ডিনেশন নেই। এই ক্যাম্পাসের ভেতরে পুলিশ ফাঁড়ি আছে, প্রচুর পুলিশ এখানে ডিউটি করেন 24 ঘন্টা। তারা কি করছিলেন? হাসপাতালের ভেতর তৃণমূলের দুটো গ্রুপ আছে, আপনি জানেন, একটা সুদীপ্ত দার লবি, একটা শান্তনু সেনের লবি। এই দুই লবি তাদের মারামারি কাটাকাটিতে গত 2 বছরে যে ঘোটালা, যেই রকম দুর্নীতি প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন, স্টেন্ট 2 নম্বরই, ওষুধের ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে, ওটির ক্ষেত্রে, ডাক্তারদের ট্রান্সফার, ডাক্তারদের পোস্টিং, পরীক্ষা, সব ব্যাপারে তারা নাক গলায় এবং প্রত্যেকটা জিনিসকে এখন একটা দাদাগিরির পর্যায়ে চলে গেছে। স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য 200% দায়ী। এই রাজ্যে কেবল মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সুরক্ষিত, আর কেউ নন। চিকিৎসা পরিষেবা দিতে এসে মৃত্যুর সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের এই ঘটনা রাজ্যে বিরল। কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। আরজিকর কাণ্ডের সিবিআই তদন্তের দাবিও তোলেন বিজেপি নেতা। হাসপাতালে মানুষ মরতে এসে, ডাক্তারি পড়তে এসে ডাক্তার মরে এ রাজ্যেই দেখা যায়। এ রাজ্যে মহিলার নিরাপত্তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আর তার ভাইপোর আছে, আর কারোর নিরাপত্তা নেই। এই রাজ্যে এই হসপিটালে সুপার একটা দুর্নীতিগ্রস্ত, যাকে বারবার ট্রান্সফার করা হয় তাকে আবার ফিরিয়ে আনা হয়। যে ফিরিয়ে আনেন তার নাম শ্যামা দাস, ডাক্তার শ্যামা দাস। তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্তরের বন্ধু বান্ধব। পুরোটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা ধামাচাপা দিতে দেব না। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছি। সারা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নৈশ পরিষেবার সঙ্গে যুক্ত মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তোলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সারা পশ্চিমবঙ্গের যতগুলো মেডিকেল কলেজ রয়েছে, সেখানে নাইট শিফটে মহিলারা যেভাবে তাদের পরিষেবা দেন, চিকিৎসা পরিষেবা দেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার ব্যাপারেও সরকারকে নতুন করে পরিকল্পনা করা দরকার। প্রয়োজনে পর্যালোচনা করে অবিলম্বে সারা রাজ্যের ডাক্তার যারা নৈশ পরিষেবার সঙ্গে যুক্ত, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করাও এই মুহূর্তে অবশ্যই সময়ের দাবি। আরজিকরের ঘটনার নিন্দা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিকিৎসক তথা বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁর। এটা আমাদের কাছে, বিশেষ করে নারীদের যদি এরকম অবস্থা, একজন লেডি ডক্টর যদি সুরক্ষিত বোধ না করেন, তাহলে পুরো আমাদের হসপিটাল ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থার উপরে কিন্তু একটা সংকট আসতে চলেছে। খবর না চেপে সত্য প্রকাশ করে এবং যারা দোষী তাদেরকে শনাক্ত করে ইমিডিয়েটলি তাদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিলে। ক্যামেরায় লিসন লোত এবং দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, অভিরূপা সাহা, ইন্দ্রাণী দাশগুপ্ত এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।